ভৌগোলিক এবং পরিবেশগত তথ্য ১ অবস্থান ক্যামেরন হাইল্যান্ডস মালয়েশিয়ার পাহাঙে অবস্থিত একটি উচ্চভূমি অঞ্চল। এটি কুয়ালালামপুর থেকে প্রায় 200 কিলোমিটার 124 মাইল উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 800 থেকে 1600 মিটার 2600 থেকে 5200 ফুট পর্যন্ত উচ্চতায় অবস্থিত। ২ জলবায়ু এই অঞ্চলে একটি শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে, যেখানে সারা বছর তাপমাত্রা 1.4 থেকে 2.4-5.7 থেকে 7.5 থাকে। এটি নিম্নভূমির গ্রীষ্মমণ্ডলীয় তাপ থেকে একটি জনপ্রিয় পালাতে পারে। ৩ আকার ক্যামেরন হাইল্যান্ডস প্রায় ৭ বর্গ কিলোমিটার 275 বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে এবং এটি মালয়েশিয়ার বৃহত্তম হিল স্টেশনগুলির মধ্যে একটি। কৃষি ও অর্থনীতি ৪ চা বাগান ক্যামেরন হাইল্যান্ড তার বিস্তৃত চা বাগানের জন্য বিখ্যাত, বিশেষ করে বোহো চা বাগান, যা মালয়েশিয়ার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম। 1920 সাল থেকে এখানে চা চাষ হচ্ছে। ৫ স্ট্রবেরি খামার শীতল জলবায়ু ক্যামেরন হাইল্যান্ডসকে স্ট্রবেরি চাষের জন্য আদর্শ করে তোলে। এই অঞ্চলের অসংখ্য স্ট্রবেরি খামার দর্শকদের তাদের নিজস্ব স্ট্রবেরি বাছাই করার অনুমতি দেয়। ৬ ফ্লোরিকালচার এলাকাটি তার ফুলের নার্সারিগুলির জন্য পরিচিত, যেখানে গোলাপ, কার্নেশন এবং চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল উৎপাদন করা হয়। ক্যামেরন হাইল্যান্ডসকে কখনও কখনও মালয়েশিয়ার ফ্লোরাল প্যারাডাইস বলা হয়। ৭ সবজির খামার এর উর্বর মাটি এবং অনুকূল জলবায়ুর কারণে এই অঞ্চলটি মালয়েশিয়াতে সবজির একটি প্রধান উৎপাদক, যা দেশের তাজা উৎপাদনের বেশিরভাগই সরবরাহ করে। পর্যটন ৮ পর্যটন আকর্ষণ জনপ্রিয় পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে মোসি ফরেস্ট, যেখানে দর্শনার্থীরা একটি অনন্য প্রাচীন বন বাস্তুতন্ত্র এবং ক্যামেরন ল্যাভেন্ডার গার্ডেন, যা এর সুন্দর ল্যাভেন্ডার ক্ষেত্রগুলির জন্য পরিচিত। ৯ ঔপনিবেশিক স্থাপত্য ক্যামেরন হাইল্যান্ডস তার ঔপনিবেশিক আকর্ষণের বেশিরভাগ অংশ ধরে রেখেছে। ইংরেজি শৈলীর কটেজ, বাংলো এবং ভবনগুলি, যা 1920-এর দশকে ব্রিটিশদের দ্বারা বিকশিত হিল স্টেশন হিসাবে এর ইতিহাসকে প্রতিফলিত করে। ১০ ট্রেকিং এবং হাইকিং এই অঞ্চলটি ট্রেকিং এবং হাইকিং এর জন্য অসংখ্য ট্রেইল অফার করে, যা লীলাভূমি অতীত জলপ্রপাতের মধ্য দিয়ে যায় এবং আশেপাশের পাহাড় এবং উপত্যকার প্যানোরামিক দৃশ্য দেখায়। ১ বাটারফ্লাই গার্ডেন ক্যামেরন হাইল্যান্ডে বেশ কয়েকটি প্রজাপতি বাগান রয়েছে, যেখানে দর্শনার্থীরা মালয়েশিয়ার জাতীয় প্রজাপতি রাজাহ ব্রুকস বার্ডউইং সহ বিভিন্ন প্রজাপতির প্রজাতি দেখতে পারেন। ঐতিহাসিক ঘটনা ১-২ স্থাপনা ক্যামেরন হাইল্যান্ডের নামকরণ করা হয়েছিল উইলিয়াম ক্যামেরনের নামে, একজন ব্রিটিশ জরিপকারী যিনি 1885 সালে এই অঞ্চলের মানচিত্র তৈরি করেছিলেন। পরবর্তীতে 1920 সালে ব্রিটিশরা এই অঞ্চলটিকে একটি হিল স্টেশন হিসাবে গড়ে তোলে। ১-৩ রহস্যময় অন্তর্ধান ক্যামেরন হাইল্যান্ডের সাথে জড়িত সবচেয়ে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি হল জিম থম্পসনের রহস্যজনক নিখোঁজ, একজন আমেরিকান ব্যবসায়ী থাই সিল্ক কিং নামে পরিচিত, যিনি 1967 সালে এই এলাকায় নিখোঁজ হয়েছিলেন। ব্যাপক অনুসন্ধান সত্ত্বেও তিনি পাওয়া যায়নি। সংস্কৃতি ও ঐতিহ্য ১-৪ ওরাং আসলি গ্রাম উচ্চভূমিতে বেশ কয়েকটি ওরাং আসলি আদিবাসী গ্রামের বাড়ি, বিশেষ করে তেমিয়ার এবং সেনই উপজাতি। এই সম্প্রদায়গুলি তাদের ঐতিহ্যগত জীবনধারা বজায় রাখে, যার মধ্যে রয়েছে শিকার করা, জমায়েত করা এবং হস্তশিল্প তৈরি করা। ১-৫ ক্যামেরন হাইল্যান্ডস ডিস্ট্রিক্ট কাউন্সিল ক্যামেরন হাইল্যান্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলের দ্বারা এই অঞ্চলের শাসন তত্ত্বাবধান করা হয়, যা স্থানীয় উন্নয়ন, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টা পরিচালনা করে। ক্যামেরন পার্বত্য অঞ্চল হল প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি ঐতিহ্য এবং ঔপনিবেশিক ইতিহাসের এক অনন্য মিশ্রণ, যা এটিকে মালয়েশিয়ার অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত করেছে।